হাতে 15 মিনিট সময় আছে তো ব্যাস, আর কিছু লাগবে না, না চাল ভেজানো, না বাটা, না ফার্মেন্ট করা, কোনো কিছু না, শুধুমাত্র স্পঞ্জি একদম নরম তুলতুলে ইডলি বানাবো, তাও আবার ইনস্ট্যান্ট চালের গুঁড়ো দিয়ে। বাড়িতে এখন পুষনা উপলক্ষে সকলের বাড়িতে চালের গুঁড়ো, আর এই চালের গুঁড়ো দিয়ে যে কতটা স্পঞ্জি ইডলি বানানো হয় তা আজকে রেসিপি দেখলেই বুঝতে পারবে। মাপটা অবশ্যই লক্ষ্য করবে, এই মাপ দিয়ে বানালে কিন্তু পারফেক্ট স্পঞ্জি ইডলি হবে। তো এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপের থেকে একটু কম সুজি, আর 3/4 কাপ টক দই ভালো মতো করে এর সাথে মিশিয়ে দেব। এর মধ্যে বারিক বারিকভাবে আমরা জলটা মেশাবো, একবারে মেশাবো না, মানে অল্প অল্প করে মেশাতে থাকবো যাতে ব্যাটারটা ঘন হয়। প্রথমে আমি হাফ কাপের থেকে একটু কম জল দিয়েছি, আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে ভালো মতো করে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে এটাকে রেস্টে রাখবো যতক্ষণে আমাদের বাদামের চাটনিটা হচ্ছে। তো এই ইডলি বানানো যতটা সহজ, আর আমরা যারা যারা ইডলির সেই টকটক গন্ধটা পছন্দ করি না, আর ইডলির মানে সাউথ ইন্ডিয়ান ইডলি পছন্দ করি না, তাদের তো এই দেশি ইডলি অবশ্যই পছন্দ হবে। বিশেষ করে আমার এই বাদামের চাটনি তো ভালো লাগেই, সাথে গুড়ে ভেজানো জলের সাথে আরও যেন মারাত্মক লাগে। তো বাদাম নিয়েছি, বাদামটাকে একটু রোস্ট করে নিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ খানিকটা ছোলার ডাল, মানে কাঁচা ছোলার ডাল, 7-8 কোয়া মতো রসুন, আর হাফ কেটে রাখা পেঁয়াজ ভালো করে একটু নরম করে ভেজে মানে নামিয়ে রাখবো, তারপর মিক্সিতে বেটে নেব। বাদামটা কিন্তু ভালো করে প্রথমে ভাজবে, তারপর একে একে সমস্ত জিনিসগুলো দেবে, আর পেঁয়াজটা একদম হালকা করেই ভাজবে। এইটা নো কোকোনাট চাটনি, কোনো রকম নারকেল এর মধ্যে পড়ে না, আর খেতেও হয় অসাধারণ। এর মধ্যে উপর থেকে একটু আমি ওই তড়কা মতো দিয়েছি, মানে ওই শুকনো লঙ্কা, তার সাথে একটু সর্ষে, ছোলার ডাল, আর তার সাথে একটু কারি পাতা, ব্যাস এইটুকুই ফোড়ন দিয়েছি। এই ফোড়নের জন্য এই চাটনির স্বাদ জন্য আরও বেশি বেড়ে যায়। তো আমার কাছে বাড়িতে ইডলি মেকার ছিল, যাদের কাছে ইডলি মেকার নেই তারাও অনায়াসে এই ইডলি বাড়িতে বানাতে পারবে। সেক্ষেত্রে ইডলি বলবো না, প্যানকেক তোমরাই বলে দাও। তো আমার ইডলি মেকার আছে, তাতে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এই ইডলি মেকার শুধু ইডলি না, আমার যে কত কাজে লাগে। আর এদিকে 10 মিনিটে বাদামের চাটনি তো হতে লাগেনি, তার কম সময়ে হয়তো হয়ে গেছে। আর ইডলির যে আমরা ব্যাটারটা করে রেখেছিলাম সেটাও সুন্দরভাবে সুজির সাথে ফুলে গেছে। এবার ওর থেকে হাফ ব্যাটার নিয়ে আমি ভালো করে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি, তারপর ভালো করে আবারও মিশিয়ে দিলাম। এইটা করার জন্য ইডলিটা ভীষণ স্মুথ হবে, একদম দানা দানা মুখে লাগবে না, আর একদম সফট হবে। ভালো করে মিশিয়ে ব্যাটারটা দেখে বুঝতে পারছো ঘনত্বটা কীরকম হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা প্যাকেট ইনো। তোমরা যারা যারা ইনো দিতে চাও না তারা অবশ্যই খাওয়ার সোডা দিতে পারো। ব্যাস আমাদের ইডলির ব্যাটার একদম রেডি। তবে এই ব্যাটারটার সাথে সাথেই করে নিতে হবে, যেহেতু আমি পুরো ব্যাটারের মধ্যেই আমি ইনোটা মিশিয়েছি। তো তোমরা যদি পুরো ব্যাটারটা না করো তাহলে বানিয়ে ফ্রিজে রেখে দেবে, 3 থেকে 4 দিন ভালো থাকে। যখন খেতে ইচ্ছা করবে তখন একটু ইনো বা খাওয়ার সোডা মিশিয়ে সাথে সাথে ইডলিটা বেক করে নেবে। এটা পাকাপাকিভাবে 10 থেকে 15 মিনিট ভাপে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর একদম স্পঞ্জি ইডলি হবে, এটুকু আমার গ্যারেন্টি। আর যারা যারা এরকম ইডলি মেকার নেই যাদের, তারা এরকম কানা উঁচু স্টিলের থালা বা যে কোনো বাটিতে বানাতে পারো। আমি এরকম একটা স্টিলের থালা রয়েছে ছোট, সেই থালার মধ্যে এটাকেও 10 মিনিট একদম হাই ফ্লেমে ভাপিয়ে নামিয়ে রেখেছি। এই ইডলিটা একদম ঠান্ডা করবে, তারপরই পরিবেশন করবে। আর ঠান্ডা করার পর যদি মনে হয় এটা গরম করবে, তাহলে মাইক্রো ওভেনে বা একটু জলের ছিটে দিয়ে ভাপিয়ে গরম করে নিতে পারো। ঠান্ডা হওয়ার কারণে এটা আরও বেশি স্পঞ্জি হয়ে যায় আর দারুণ খেতে লাগে। শুধু ইডলিটাই এত ভালো লাগে খেতে। আর এর সাথে এই যে তোমাদের প্লেটে যে করে দেখালাম, এটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। ওই ইডলিগুলো তো স্পঞ্জি হয়েছে, আর এই প্লেটেরটা যেন একদম স্পঞ্জ, তুলতুল করছে একদম, মানে এটা মনে হচ্ছে আর্টিফিশিয়াল স্পঞ্জি আমি কিনে এনেছি, এতটা পারফেক্ট হয়। অবশ্যই বাড়িতে এইভাবে বানিও, চাইলে আজকে রাতেই বানিয়ে ফেলো। এটা তো আমাদের রাতের ডিনারই ছিল, আর আমরা দুজনই এইসব খেতে ভীষণ পছন্দ করি, যেমন হেলদি তেমন টেস্টি, আর মাঝে সাঝে না এইসব ডিনারেও ভালো লাগে। আমাদের মতো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এর সাথে যে চাটনিটা বানিয়েছি সেটা জাস্ট মারাত্মক। তোমাদেরকে একটা ইডলি ভেঙে দেখায়, দেখো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা জাল হয়েছে, দেখো কি সুন্দরভাবে একদম স্পঞ্জের মতো হয়ে আছে। আর এর সাথে আমি আবার একটু খেজুরের গুড় নালি মতো বানিয়েছিলাম হালকা জলে গুলে, এটা আমার ইডলির সাথে খেতে দারুণ লাগে। এটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো, তো এটাকে আমার অনেকটা পিঠের মতো লাগে। অবশ্যই যারা যারা বাচ্চাদের টিফিন বক্সে দিতে চাও তারাও কিন্তু এই চাটনির সাথে এই ইডলিটা সার্ভ করতে পারো। এখন তো খেজুরের গুঁড়ো ঘরে ঘরে, তো খেজুরের গুড়ের সাথে হবে নাকি এরকম কিছু। রাতের ডিনারটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আজকে তো বিকেল 4টে হয়েই গেছে, ধরো আজকে রাতেই কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারো। বাড়ির জিনিসপত্র দিয়েই কিন্তু খুব সুন্দর হয়ে যায়।